মসজিদ কমিটিকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিও যে আপনারা মসজিদের ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিন সাহেবদেরকে যে হাদিয়া দিবেন রমাদান মাসে, এটা খুব ভালো, কিন্তু কখন দিবেন? চাঁদ রাতে দিবেন? চাঁদ রাতে দিলে আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে তিনি এই টাকা দিয়ে কি করবেন। আপনার বাচ্চাদের জন্য আপনি কখন জামা কাপড় কিনেছেন? আপনার যেমন বাচ্চা আছে, ইমাম মুয়াজ্জিন খতিব দেরও বাচ্চা আছে, তারাও তো শিশু, তারা তো মানে এই যে নতুন জামা কাপড়ের জন্য একটু কাঙ্ক্ষিত। তাহলে আপনারা তো বিভিন্ন সরকারি বেসরকারি ফার্মে কাজ করেন, ব্যবসা করেন, তার আপনাদের টাকাগুলো কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলিকে, আপনাদের বউ বাচ্চাকে 15 রমজানে বুঝিয়ে দিচ্ছেন, 20 রমজানের মধ্যে বুঝিয়ে দিচ্ছেন, তারা কেনাকাটা করছে। তাহলে ইমাম মুয়াজ্জিনদের বাচ্চা কাচ্চা আছে, এদেরকে কিন্তু বোঝানো মুশকিল। পাশের বাসার যদি একজন জামা কাপড় কিনে, তাহলে ইমাম মুয়াজ্জিনদের বাচ্চারাও কিন্তু এরকম ভাবে কান্নাকাটি করে, নতুন জামার জন্য একটু মানে কাঙ্ক্ষিত থাকে। কথা বুঝছেন? সুতরাং ইমাম মুয়াজ্জিনদেরকে যে হাদিয়াটা আপনারা দিবেন, দয়া করে এটা 20 রমজানের ভিতরে, একেবারে একান্ত না পারলে অন্তত 25 রমজানের মধ্যে দেন। আপনারা দয়া করে এটাকে চাঁদ রাতের জন্য অপেক্ষা করবেন না। চাঁদ রাতের জন্য অপেক্ষা করলে এই চাঁদ রাত আসতে আসতে কিন্তু মানে বাচ্চা কাচ্চা কিন্তু মানে ডাক চিৎকার শুরু হয়ে যাবে, কান্নাকাটি শুরু হয়ে যাবে। সুতরাং একটু বিবেককে প্রশ্ন করেন, এই বৈষম্য থেকে বেরিয়ে আসেন। আমরা দেখেছি অনেক মসজিদ কমিটিতে এমন করেন যে ইমাম খতিব ঈদের নামাজ পড়ান, তাকে ঈদের নামাজে যাওয়ার সময় টাকাটা দেয়, তাহলে এই টাকা দিয়ে সে কি করবে? আল্লাহ আপনাদেরকে বুঝদান করেন। এই ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন।